আসসালামু আলাইকুম গাইজ, নিয়ে এসেছি আপনাদের জন্য আরও একটি রেসিপি, শিম দিয়ে মাছের ঝোল। তো এখানে আমরা নিয়ে নিয়েছি চ্যাং মাছ, আছে শোল মাছ আর একটা কই মাছ। তো মাছগুলো এখান থেকে জল থেকে নামিয়ে তার মধ্যে এখানে লবণ দিয়ে দিলাম যেন মাছগুলো তাড়াতাড়ি মারা যায়। তো তাজা আছে সেই জন্য মেরে ফেললো যেন কাটতে সুবিধে হয়। তো তারপর এখানে মাছের আঁশগুলো খুব ভালোভাবে ছাড়িয়ে নিচ্ছি, তো স্লিপ করে যেন বেরিয়ে না যায় সেজন্য এখানে ছাই নিয়ে নিয়েছে। তো ছাই করে একটু খালি ডলে নিয়ে তারপর মাছের আঁশটা ছাড়িয়ে নিল। মাছের আঁশ ছাড়ানো হয়ে গেছে, এবার মাছটা কেটে নিচ্ছে, দেখতেই পাচ্ছেন কিভাবে কেটে নিল। তো এইভাবে করে এবার একটা চ্যাং মাছও কেটে নেবে। চ্যাং মাছে তো আঁশ থাকে না, চ্যাং মাছটা ঘষে নিতে হয়। আঁশ থাকে না বলতে গেলে ভুল হবে, কালো কালো পরত থাকে যেগুলো আঁশের মতোই, খুব ছোট হয়, সে কারণে বোঝা যায় না। ছোট আবার কি বোঝাই যায় না। তো তারপর এখানে মাছগুলো সাইডে রেখে লবণ হলুদ মাখিয়ে নেব, আর এখানে সিমগুলো কেটে নেব। দেখতেই পাচ্ছেন কত বড় বড় সিমগুলো। তো সিমগুলো কেটে নিচ্ছি। তো তারপর এখানে কড়াইয়ে তেল গরম করে মাছগুলো ভাজতে দিয়ে দিলাম। মাছগুলো খুব সুন্দর করে উল্টে পাল্টে ভেজে নেব লাল লাল করে। মাছগুলো উল্টে দিচ্ছি। এই যে দেখতেই পাচ্ছেন মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার মাছগুলো তুলে নেব। এবার আরও একটু তেল দিয়ে দেবো ওই তেলের মধ্যে, তারপর এখানে দিয়ে দেব বাটা মশলা। তো এখানে দিয়ে দিয়েছি পেঁয়াজ, লঙ্কা, আদা, রসুন সব কিছু বেটে দিয়ে দিয়েছি। তো তারপর এখানে দিয়ে দিলাম লবণ আর দিয়ে দেব হলুদ, গুঁড়ো